ভিক্ষুক থেকে শুরু করে অট্টালিকা বাড়িওয়ালা পর্যন্ত সমস্ত লোককে একটা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? যে কোনো জিনিসের শিক্ষা থাকতে হবে আপনার ভিতরে। তার মধ্যে আপনার সাথে আমার যেটা কথোপকথন হবে, কথাবার্তা হবে আপনার সাথে, এটার একটা ভঙ্গিমা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আপনি একটা অপরিচিত লোক, আমি একটা অপরিচিত লোক, আপনার সাথে কি করে কথা বলবো আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আপনি কোথায় বিপদে পড়েছেন, কি করে আপনি বিপদ থেকে উদ্ধার হবেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা শিখতে যাই না বা শিখার টার্গেট নিই না। নিচ্ছি কি আমরা? কেউ নিচ্ছি না ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যদি বলেন, এখানে যতটি মানুষ বসে আছেন, এই গ্রামের মানুষ, তোমাদেরকে একটা অপশন দিলাম। স্বয়ং আল্লাহ যদি আপনাদেরকে বলেন যে তোমাদেরকে একটা অপশন দিলাম, অপশনটা কি? তোমরা এখন যেটা জিনিস আমার কাছে চাইবে সঙ্গে সঙ্গে সেটাই দিব। কুন ফায়াকুন। যতক্ষণ তোমাদের চাইতে দেরি অতক্ষণ আমার দিতে দেরিও নয়। তোমরা চেয়ে দেখো, আমি তোমাদেরকে দিয়ে দেব। তাহলে আপনাদের এবার বলি, ধরেন স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে দিতে রাজি আছেন। আপনারা বলেন কে কি চাইবেন? বলেন, আপনাদেরকে বলছি, কে কি চাইবেন? মনে গেছেন? মনে গেছেন কি কেউ কি চাইবেন? যদি এরকম অপশন চলে আসে আল্লাহর কাছ থেকে, তো কি চাইবেন আপনারা? আল্লাহু আকবার। আমরা কেউ চাইবো বাড়ি চাইবো, কেউ গাড়ি চাইবো, কেউ ধন চাইবো, কেউ সম্পদ চাইবো। আল্লাহ তুমি আমার গাড়ি দাও, আল্লাহ তুমি আমার বাড়ি দাও, তুমি আমাকে অট্টালিকা বানিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর বিবি দাও, আল্লাহ তুমি আমাকে ছেলে দাও, মেয়ে দাও, ধন দাও, সম্পদ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, অট্টালিকা দাও, চায়ের বাগান দাও, আনারসের বাগান দাও। আল্লাহ তুমি আনারসে এমন ফল দাও, এমন বরকত দাও, আল্লাহ সব থেকে আমি যেন ধনী হয়ে যাই। আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে একজন লোক 4 চাকা উড়িয়ে চলে গেল, আল্লাহ তুমি আমাকে 6 চাকা দান করো। আল্লাহ আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমার আগা দিয়ে আমার সামনে দিয়ে পো পো করে চলে গেল, আল্লাহ আমাকে একটা তুমি বড় বড় এলপি দিয়ে দাও, একটা এলপি দাও। এগুলো চাইবো চাইবো না, আপনার অন্তরে এটা এখন বলেছেন, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সব থেকে যেটা বড় চাওয়া, এর থেকে আর চাওয়া নেই, এর থেকে আর বড় চাওয়া হতে হয় না, এর থেকে আর বড় চাওয়া হয় না, সেটার নাম হলো হেদায়েত। মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, তাহলে পৃথিবীতে কোনো জিনিস বাকি থাকবে না, আখিরাতেও কোনো জিনিস বাকি থাকবে না। যার কাছে হেদায়েত নাই তার কাছে কোনো জিনিসও নাই। এটা ঘটনা শোনাই আপনাদেরকে। ঘটনাটা হাদিস কোরআনের না হলেও ঘটনাটাতে বিশাল বড় জ্ঞান আছে। জ্ঞানের ঘটনাটা শোনাচ্ছি আপনাদেরকে, উপলব্ধি করবেন আপনারা কি এখান থেকে আপনাকে দেখাচ্ছি। হযরত মুসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। হযরত মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। রাস্তায় চলতে 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 একটা শুকুরের সাথে দেখা হলো। শুকুরটা ডেকে বলছে মুসাকে, মুসা তুমি যাচ্ছ কোথায়? তুমি যেখানে যাচ্ছ আমি তো বুঝতে পারছি। মুসা তুমি তুর পাহাড়ে যাচ্ছ আল্লাহর সাথে কথা বলতে। তাহলে মুসা একটা আমি কথা বলছি তোমাকে, আল্লাহকে শুধু বলে দেবে, এই কথাটা আল্লাহকে শুধু জানিয়ে দেবে। বলো বলো তুমি কি বলতে চাইছো, বলো। আল্লাহকে গিয়ে এই কথাটা বলবে, আল্লাহ আমাকে শুকুর কেন বানালো।
আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে হযরতে মুসা চলে গেছেন। কথা শুরু হয়ে গেল, কথা বলতে আছেন হযরতে মুসা, এমন সময় কথা শেষ হয়ে গেছে। হযরত মুসা ফিরে চলে আসবেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুসা দাঁড়াও, তুমি যে রাস্তা দিয়ে আসছিলে সেই রাস্তাতে তোমাকে কেউ কোনো কথা বলেছে কি বলেনি বলো। মুসা বলছেন, আল্লাহ আমি ভুলে গেছিলাম, একটা শুকরে আমাকে বলেছে, একটা আল্লাহ আপনার কথা বলেছেন যে আল্লাহকে শুধু একটা কথা বলবি যে আমাকে শুকর কেন বানিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসাকে এসে বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসাকে বলে দিলেন, মুসা যাও শুকরকে বলে দাও তোমার কি আকাঙ্ক্ষা আছে বলো। হযরত মুসা এসে বলছেন, শুকর তোমার কথাটা আমি আল্লাহকে বলেছি, আল্লাহকে বলেছে। আল্লাহ তখন এটা অপশন দিয়েছে যে তুমি কি হতে চাও বলো। বলে আমি মানুষ হতে চাই। আবার হযরত মুসা আলাইহিস সালাম গেলেন, ওখানে গেলেন, আল্লাহকে গিয়ে বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি এটা কথা বলছি আপনাকে, যে শুকরটা এখানে আমাকে বলেছিল রাস্তাতে, ওই শুকরটা মানুষ হতে চেয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুসা ওকে মানুষ করে দেব, আমাকে একটা সেকেন্ডও লাগবে না। শুকর যে মানুষ হতে চেয়েছে ওকে একটা সেকেন্ডের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেব, কিন্তু ওকে বলে দিবি ওকে আমি মানুষ করে দেব, ওকে আমি হেদায়েত দেব না, দিব না, হেদায়েত দিব না। শুকরের মন খারাপ। এসে হযরত মুসা আলাইহিস সালাম যেমন বললেন, তোকে মানুষ বানিয়ে দেবে আল্লাহ, কিন্তু তোকে হেদায়েত দিবে না, তোকে হেদায়েত দেবে না। শুকর মুসাকে বলছে, মুসা মানুষ হওয়ার চেয়ে শুকর থেকে অনেক গুণে ভালো, মানুষ হওয়া চেয়ে শুকর থেকে যাওয়া অনেক গুণে ভালো। মানুষ হব আর হেদায়েত পাবো না, মানুষ হব আর মসজিদের গেট পাবো না, মানুষ হব আর কাবার দরওয়াজা পাবো না, মানুষ হব আর সিজদার মতো কপাল ঠেকাতে পারবো না। ওই মানুষ আমার প্রয়োজন না। তাহলে আপনাকে আমি এটা বুঝাতে চাইলাম, এই ঘটনাটা থেকে আপনাকে এটা উপলব্ধি করতে দিলাম যে যে হেদায়েত পেল না, পৃথিবীতে গাড়ি পেয়েছে, বাড়ি পেয়েছে, ধন পেয়েছে, সম্পদ পেয়েছে, সংসার পেয়েছে, মেয়ে পেয়েছে, ছেলে পেয়েছে, স্ত্রী পেয়েছে, সারা বিশ্ব পেয়ে গেছে, যদি হেদায়েত না পাই বন্ধু, মসজিদের গেট যদি না পাই, তাহলে ও কিছুই পেল না, কিছুই পেল না, পেল না, পেল না। ইসলামের সুশীতল ছায়াতে আসতে যদি আপনি না পারেন, তাহলে আপনার জীবনটা ব্যর্থ, আপনার জীবনটা ব্যর্থ। তাহলে আপনাকে আমি বলি, হেদায়েতের মালিক কে? মুখ খুলেন ভাই, হেদায়েতের মালিক কে? বলেন বলেন। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। যদি কোনো নবী হেদায়েতের মালিক হতেন, যদি কোনো ইমাম বা মাওলানা হেদায়েতের মালিক হতেন, তাহলে মাওলানা বা বক্তারা নিজের বাড়িটাকে আগে হেদায়েত করত, দিয়ে ওরা নিজের পরিবার সুপরিবারে জান্নাতে চলে যেত, আপনাদের কোনো খবরই থাকতো না। এরকম হতো কি হতো না বলেন? হেদায়েত যদি এরকমই হতো যে 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 পারবে হেদায়েত করে নিতে জান্নাতে চলে যা, আল্লাহ ওটা দাইনি মানুষের হাতে, হেদায়েতের মালিকটা চাবিকাঠিটা দাইনি। আল্লাহ হেদায়েত নিজের কাছেই রেখেছেন। আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত দিবেন, আল্লাহ যাকে চাইবেন না তার দ্বারাতে ইসলামের কোনো কাজ নেবে না। নেবে কি? কোনো কাজ নেবে না। একটা সূরা আছে কোরআন মাজিদে, একটা সূরা, সেই সূরাটা আমরা ছোট বড় প্রায় সবাই জানি। সূরাটার নাম সূরা ফাতিহা। এই সূরাটার 14 খানা নাম, 14 খানা নাম, তার মধ্যে সূরা ফাতিহা। জানেন আমরা সবাই তো জানি তো নাকি? কে জানেন না ভাই? আশা করি যতজন লোক বসে আছেন এখানে সকলেই আমরা সূরা ফাতিহাটা জানি। এখানে একটা আয়াত আছে, সে আয়াতটাতে আমরা প্রতি নমাজে, 5 ওয়াক্তের নমাজে হোক, রাস্তাঘাটে চলাফেরাতে হোক, আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আছে ভাই, আয়াতটা আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে আমরা 5 ওয়াক্তের নামাজে একবার নয়, 2 বার নয়, 5 বার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সিধা রাস্তাটা দেখিয়ে দাও। আল্লাহ গো, যেই রাস্তায় তোমার আম্বিয়া একরাম গেছেন, যেই রাস্তায় তোমার উলামা একরামেরা গেছেন, যেই রাস্তায় তোমার মুফাসসিররা গেছেন, যেই রাস্তায় তোমার আম্বিয়া একরাম গেছেন, সাহাবা একরাম গেছেন, যেই রাস্তায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, ওই রাস্তাটা আমাকে দেখিয়ে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ চাইতেও শিখিয়ে দিলেন, চাওয়ার ধারণটাও শিখিয়ে দিলেন। কখন চাইবেন আপনি আল্লাহর কাছে, যে কোনো মুহূর্তে আপনি চান চাইতে পারেন। আল্লাহ কখন কাকে দিবে, কোন হালাতে, কোন অবস্থায় কাকে দিবে, আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। আমাদের ডিউটি হলো আল্লাহর কাছে চাইতে হবে আমাদেরকে। আপনি চাইছেন, আপনি পেলেন না, ধরেন আজকে চাইলেন, কালকে চাইলেন, পরশু চাইলেন, 1 মাস চাইলেন, 2 মাস চাইলেন, 1 বছর চাইলেন, পাচ্ছেন না। আল্লাহ দেখা গেল যে আপনার দ্বারাতে কোনো কাজ নিবে, আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে দেবে। যে কোনো কাজ, যে কোনো বিষয় যখন খুব সহজে পেয়ে যাবেন, ওটার কিন্তু মূল্য থাকে না, ভ্যালু থাকে না। থাকে ভাই? থাকে না। যখন পরিশ্রম করে পান তখন কিন্তু প্রচন্ড ভ্যালু হয় এই জিনিসটা। তাহলে ইসলামের মতো সুশীতল ছায়ার তলে যে জীবন নামের গাড়িটাকে চালাতে পারলো না, তার জীবন ব্যর্থ, তার জীবন ব্যর্থ। ইসলামের সুশীতল ছায়ার তলে যার জীবন আসলো না, যেই মার জীবন, যেই বোনের জীবন, ভাইয়ের জীবন, আব্বাজির জীবন ওই ইসলামের সুশীতল ছায়ার তলে আনতে পারলো না, ইসলামের শরীয়ত অনুযায়ী, নবীর শরীয়ত অনুযায়ী, নবীর বিধান অনুযায়ী জীবন যাপন করতে পারল না, তার জীবন ব্যর্থ, তার জীবন ব্যর্থ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটার নাম কোরআন। এই কোরআনে একটা আয়াত আছে, এই কোরআনে একটা আয়াত আছে। এই কোরআনটাকে পড়ে 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 কেউ হেদায়েত পেয়েছে আর কেউ হেদায়েত পায়নি। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআনটা পড়ে কেউ হেদায়েত পেয়েছে আর এই কোরআন পড়ে কেউ হেদায়েত পায়নি। গিরিশচন্দ্র সেন জানেন, বাংলাদেশের গিরিশচন্দ্র সেন কোরআনের পুরো ব্যাখ্যা করেছে, বাংলা অনুবাদ করেছে। বাংলা অনুবাদ করার পরেও হেদায়েত পায়নি, হেদায়েত পায়নি। তাহলে কোরআন পড়ে মানুষ হেদায়েত পেল না। অনেক মানুষ কোরআন না পড়েও হেদায়েত পেয়ে গেছে। তাহলে গিরিশচন্দ্র সেন কোরআনের ব্যাখ্যা করলো, কোরআনের তরজমা করলো, হেদায়েত পেল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হত্যা করার জন্য তরবারি ঘাড়ে নিয়ে নিয়েছেন। তরবারি ঘাড়ে নিয়ে নবীজির দিকে ধাওয়া করেছে। নবীজি কোথায় আছে, ওকে আজ রাখবো না, ওকে আজ শেষ করে দেব। এই মন্তব্যতে, এই ধারণা নিয়ে বেরিয়ে পড়েছে। লোকের সাথে দেখা হয়ে গেল, নাইম বিন আব্দুল্লাহ, নাইম বিন আজাদের সাথে দেখা হয়ে গেল। লোকটা তখন বলছে হযরত উমরকে, উমর রে, উমর তুমি যাচ্ছ কোথায়? না তো আমি যাচ্ছি মুহাম্মাদের গর্দান উড়িয়ে দেব। নবী বলে, মুহাম্মদ বলে, আব্দুল্লাহর ছেলেটা বলে আমি নবী হয়েছি, ওকে আমি রাখবো না। ও বলে যে আমরা যে ধর্ম পালন করি, ধর্মটা অচল, আমাদের মূর্তিকে গালি দেয়, আমাদের মাবুদকে গালি দেয়, আমাদের কুটু কথা বলে, ওকে আমরা রাখবো না। এবার নাইম বিন আজাদ ওকে বলছেন, হযরত উমরকে বলছেন আমি
আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হযরত উমর বাড়ির খবর নাও, যাও বাড়ির খবর নাও। মোহাম্মদকে মারবে পরে, মোহাম্মদকে মারবে দেরিতে, আগে তোমার বাড়ির খবর নাও। বলো উল্টে দিকে চলতে লাগলো হযরতে উমর, যাচ্ছিলেন মোহাম্মদের গর্দান উড়াতে। মোহাম্মদকে রাখবে না এই ধারণা বাসনা নিয়ে সামনের দিকে লাফিয়ে যাচ্ছেন। এবার উল্টা পা দিয়ে চলতে লাগলেন, পিছন ভাগে বাড়ি চললেন। বাড়িতে গিয়ে দূর থেকে আওয়াজ পাচ্ছেন কোরআনের, দূর থেকে কোরআনের আওয়াজ পেল। যেমনই কোরআনের আওয়াজ পেল, হযরতে উমরের বোন ফাতেমা, হযরতে উমরের বোন ফাতেমা আর ওর জামাইদা দুইজন মিলে কোরআন তেলাওয়াত করছে। দুইজন ইসলামের সুশীতল ছায়ার তলে চলে এসেছেন, নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করে নিয়েছেন। কোরআনের আওয়াজ শুনলেন হযরতে উমর, সঙ্গে সঙ্গে গেট খুলে দুইজনের উপরে ধাওয়া করলেন, দুইজনকে মারলেন, রক্তাক্ত করে দিলেন, লহুলহান করে দিলেন। তারপরে বলছেন, কি পড়ছিলা তোমরা আমাকে দেখাও। হযরতে ফাতেমা উমরের বোন বলছেন, ভাই তুমি আমার ভাই হতে পারো। বোন বলছে, তুমি আমার সালা হতে পারো, কিন্তু এই কোরআনটা এমনই একটি কোরআন, এই কোরআনটাতে অপবিত্র মানুষ কখনোই হাত দিতে পারে না, এই কোরআনে কখনোই নাপাক মানুষ টাচ করতে পারে না। অতএব যাও তুমি উযু করে এসো, তোমাকে আমি দিচ্ছি কোরআন, তোমাকে আমি দেব। কোনটা পড়ছিলাম, কোন সূরা পড়ছিলাম, কোন আয়াত পড়ছিলাম, সবই দেব। হযরত উমর আসলেন উযু করে, উল্টা দিকে চলতে শুরু করলেন। এবার তরবারি ফেলে দিয়ে আল্লাহর রাসূলের দিকে চললেন। আস্তে 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 চলতে লাগলেন। লম্বা ঘটনা শর্ট করছি বন্ধু। আল্লাহর রাসূলের দিকে চলতে লাগলেন। দূর থেকে অনেকগুলো সাহাবায়ে কেরাম হযরতে উমরকে দেখে ফেলেছেন। যেমনই উমরকে দেখে ফেলেছেন, আল্লাহর রাসূলকে বলছেন, নবীজি গো, এখন উমর আসছেন, এখন উমর আসছেন। আল্লাহর রাসূল গো, এই উমর হতে পারে আমাদের গর্দন রাখবে না, রাখবে না। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবার দল, খবরদার তোমরা চিন্তা করো না, ওর যদি ভালো মন্তব্য এসে থাকে তাহলে ভালো, আর না হলে ওর তরবারি দিয়ে ওর গর্দনটাই উড়িয়ে দেব। আল্লাহর রাসূল যেমন গেটটা খুলেছেন, হযরত উমর জড়িয়ে ধরে নিয়েছেন। জড়িয়ে ধরে নিয়ে হযরত উমর বলছেন, রাসূল গো, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে কালেমা পড়িয়ে দিলেন। আপনাকে আমি এটা বুঝাতে চাইছি যে ইসলামের পক্ষে, যে ইসলামের বিপক্ষে, তাহলে একটা ইসলামের পক্ষে আর একটা ইসলামের বিপক্ষে। হযরত উমর জীবনটাকে কাটিয়ে দিয়েছে, ইসলামের বিপক্ষে জীবনটাকে কাটিয়ে দিয়েছে। রাসূলকে গাল দিতে দিতে জীবন কাটিয়ে দিয়েছে, আল্লাহকে গাল দিতে দিতে জীবন কাটিয়ে দিয়েছে, কোরআনের বিরোধিতা করতে করতে জীবন কাটিয়ে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মাত্র কয়েকদিন আগে দুইজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে দরখাস্ত ঠকেছিলেন, আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলেন, আল্লাহ এই মক্কাতে আলাল এলান ইবাদত করতে পারি না, নামাজ পড়তে পারি না, কাবাতে নামাজ পড়তে পারি না, আজান দিতে পারি না, প্রকাশ্যে দ্বীনের দাওয়াত করতে পারি না। আল্লাহ এই দুইজন ব্যক্তির নাম আমি তোমাকে দিয়ে দিলাম। একজনের নাম হলো আবু জাহেল আর দ্বিতীয় জনের নাম হলো হযরতে উমর। এই দুইজনের মধ্যে যাকে তোমার ইচ্ছা হবে তাকে তুমি ইসলামের সুশীতল ছায়ার তলে নিয়ে চলে এসো। আল্লাহর রাসূল এটা বলতে পারতেন যে আবু জাহেলকে দেন, আবু জাহেলকে দেন, হেদায়েতটা দেন, আল্লাহ রাসূল বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল বললেন না। কেন? হেদায়েতের মালিক কে? ইসলাম প্রচার করবেন তাকেই আল্লাহ হেদায়েতের পথ দেখাবেন, তাকেই আল্লাহ মসজিদের পথে নিয়ে যাবেন, তাকেই আল্লাহ মসজিদের গেট দেখাবেন, তাকেই আল্লাহ সিজদা করার সুযোগটা দেবেন।
অনেক লোককে দেখেছি ভাই, শেষ বয়সে সাজদা করতে পারেনি, শেষ বয়সে চেয়ারে বসে বসে নামাজ পড়েছে। ঠিক কিনা ভাই বলেন? চেয়ারে বসে বসে নামাজ পড়েছে। আপনাদের দিকে আছেন চেয়ারে বসে নামাজ পড়ে কেউ? আছে। কেন? সিজদা তো করতে হবে, কপালটা তো মাটিতে ঠেকাতে হবে। জওয়ানি বয়সে তুমি কপাল মাটিতে ঠেকাওনি, জওয়ানি বয়সে কপালটা তুমি মাটিতে ঠুকোনি, আর শেষ বয়সে যতই চেষ্টা করো আর হবে না, তোমার কোমর দমড়িবে না, তখন চেয়ারে বসে ঝুঁকবে আর সাজদা করবে, বুদ্ধি নেই। অতএব জওয়ানি বয়সে যত পারবে কপালটাকে মাটিতে ঠুকে নাও, দাগ করে দাও, কপালটাকে ফাটিয়ে দাও, কপাল মাটিতে ঠুকে ঠুকে, তারপরে কাজ হবে। ভাই আপনাদেরকে আমি এটাই কথা বলতে চাইছিলাম, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আবু তালেবের কাছে আল্লাহর রাসূল স্বয়ং বসে আছেন, মৃত্যুর সাথে লড়াই করেছে আবু জাহেল, মৃত্যুর সাথে আবু তালেব লড়াই করছে, আর চাচার মাথার সাইডে আল্লাহর রাসূল বসে আছেন। আল্লাহর রাসূল শুধু আবু তালেবকে এই কথাটাই বলছেন, চাচা জান, একবার শুধু আপনি কালেমা পড়লেন, একবার যদি আপনি কালেমাটা পড়লেন আর আপনাকে কিছু করতে হবে না, এরপরে যতগুলো কাজ হবে আমি দেখে নেব, আমি সামলে নেব, আল্লাহর সাথে আমার বুঝা পরামর্শ হয়ে যাবে, বুঝাপড়া হয়ে যাবে। অতএব চাচা একবার তুমি কালেমাটা পড়ে নাও। তাহলে আপনাকে আমি এটা বুঝাতে চাইছি, আল্লাহর রাসূলের অন্তরে ছিল যে আমার চাচা ইসলাম কবুল করে নেক, আমার চাচা ইসলাম কবুল করে নেক, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো ওকে চাই না। আল্লাহ যাকে চাইবেন সে হেদায়েত পাবেন, আর আল্লাহ যাকে চাইবেন না সে হেদায়েত পাবে না, পাবে না, পাবে না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাযিল করে ইনফরমেশন দিয়ে দিলেন, ইয়ে নবী, তুমি যাকে চাইছো হেদায়েত দেব, সে হেদায়েত পাবে না, মানে ওই ব্যক্তিটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আর যেকে আমি হেদায়েত দেব, নাম কি ভাই? এই গ্রামে বাড়ি? ও বাইরের মেহমান। আচ্ছা আচ্ছা, মেহমান এসেছেন 1000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাই আমি একটু স্টপ করছি, আপনারা ধৈর্য ধরে থাকেন, আপনারা যতক্ষণ থাকবেন আমি থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমার কথা থাকলো, যদি সময় দিতে পারি আপনারা। তো একটু স্টপ করছি, প্যারাগ্রাফ চেঞ্জ করছি, রাখবেন না তো? রাখবেন না তো ইনশাআল্লাহ? মাত্র 10 মিনিট প্যারাগ্রাফ চেঞ্জ করছি আমি। যখন আসলো এই কালেকশনটা, একটু দয়া করে আপনারা 5000 টাকা কোনো এক ব্যক্তি দাঁড়ান তো, 5000 টাকা কোনো এক ব্যক্তি আছেন? 5000 মা বোনদের পক্ষ থেকে, ছেলেদের পক্ষ থেকে, মা বোনদের পক্ষ থেকে 1000 না 5000 কোন এক মা বোন, আর ভাই আব্বাজানের পক্ষ থেকে কোন এক ভাই আব্বাজান 5000 টাকা একটা দাঁড়ান। মসজিদের কমিটি থেকে হোক, সেক্রেটারি থেকে হোক, ক্যাশিয়ার থেকে হোক, যে কোনো হোক, একজন 5000 টাকা দাঁড়ান। কই জি ভাই দাঁড়ান, আলহামদুলিল্লাহ দাঁড়ান। কেউ একজন দাঁড়ান না রে ভাই, 5000 মাত্র, বেশি তো চাইনি আমি। আমাদের কাজ হলো মসজিদ বানানো, নাকি বলেন? আমাদের কাজ কি? মসজিদ বানাবো। আর ওদের কাজ কি? মসজিদ ভেঙে দেওয়া। ওদের কাজ ওরা কিন্তু করে যাচ্ছে, বুলডোজার চালিয়ে কিন্তু ওরা চালিয়ে যাচ্ছে এখনো, কিন্তু ওদের বুলডোজার থামেনি, আর থামবে না। আল্লাহ কখন থামাবে আল্লাহই ভালো জানে। কিন্তু আমাদের মসজিদ বানা থামবে কি? আমরা কি থেমে যাবো ভাবছেন নাকি? না, বলেন না, আমরা কোনোদিন থামবো না। বলেন না রে ভাই, আমরা কোনোদিন থামবো না। বলেন 5000 টাকা মাত্র কোন এক ব্যক্তি দাঁড়ান। নারায়ে তাকবীর। না না, মুসাফা করবো আপনার সাথে, 1 টাকাও চাপ দিব না, শুধু আপনার সাথে মুসাফা করবো। আমি মুসাফির মানুষ হিসাবে আপনার সাথে মুসাফা করবো, আমিও নেকি পাবো, আপনিও নেকি পাবেন। হ্যাঁ হ্যাঁ, বাকি চলবে ভাই। নারায়ে তাকবীর।
আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, কত সুন্দর কথা। এক সপ্তাহের মধ্যে আপনি 15 দিনে দিয়েন, আপনি 15 দিনে দিয়েন। দেখেন 5000 টাকা করে আমার নানা প্রথমে স্টার্ট করেছেন। 5000 টাকা আমার এই দুই নানার সাথে আপনারা জয়েন্ট হন। 5000 টাকা করে আমি চেয়েছি। মা বোন আপনারাকে জিততে হবে, কিন্তু মা বোনদের পক্ষ থেকে আমি মাত্র 3 জনকে চাই। মা বোনদের পক্ষ থেকে 3 জন 5000 ব্যক্তি আমার চাই। আলহামদুলিল্লাহ ভাই, আপনি আসেন, মুসাফা করবো ভাই। আমি কিন্তু আচ্ছা খালু চিনতে পারিনি, খালু ভুল হয়েছে, মাফ করিস খালু। হ্যাঁ, তো ব্যাপারটা হলো এখানে 5000 নারাই থাকবে। এ যোগ্য বাপের যোগ্য ছেলে ছিল এখানেতে, 5000 টাকা দিল এসে নগদেতে। আলহামদুলিল্লাহ। দেখো নানা আমার 5000 টাকা নিয়ে বসেছেন। নানা নানি আছে তো, নানি শুনে 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 আরেকবার মুসাফা করি। হাজি নানা, আপনি জান্নাতে যাবেন আর নানি কোথায়? কখন আপনি হ্যালো করেন নানিকে? হ্যাঁ, তো নানিকে হ্যালো করেন। আরে আমি জান্নাতে চলে গেল, তুই হার পাশে পাশে আয়। হ্যাঁ, পৌঁছে দেবে। দেখো তো আলহামদুলিল্লাহ, কত সুন্দর আমার নানা। হে এ নানা, আপনারা জান্নাতে যাওয়ার মন চাই না নাকি? চাইছে, কিন্তু টিকিট যে কাটতে হবে। আরে জান্নাতে যাবেন তো টিকিট কাটবেন নাকি বিনা টিকিটে? তো ভাই 5000 করে দেন ভাই। 3 জন হয়েছে নাকি ভাই? 3 জন না 4 জন হলো? 3 জন হয়েছে। আর আপনারা আসেন মাত্র 7 জন, বেশি নিব না আপনাদের কাছে, মাত্র 7 জন। মসজিদের কমিটি থেকে শুরু করে আপনার সেক্রেটারি, ক্যাশিয়ার, যত রকম লোক আছেন, মেম্বার, প্রধান থেকে শুরু করে আমি কাউকে চিনি না। আপনারা অবশ্যই আসেন। তো মডেল যে মুসাফা করবো, কই মডেল নানা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখো তো নানার হাত খান কত কড়া। হ্যাঁ, নানার হাত খান কত নরম। হে পাক রব্বানা, আর 5000 না হলে হাত ছাড়িব না। এই দান কবুল কর ও হে পাক রব্বানা। নানা জানকে বিপদে তুমি ফেলিও না, বিপদের হালে যদি হাবুডুবু খাই, পার করে দিও তুমি ও গো দয়াময়। তো শুনেন, কি কি চাষে আছে আপনার? এই কি বলছে যে আনারস আছে না চাপাতি আছে? আছে, তো আনারস আপনি দান করেন না? আরে ভাই, আনারস 1 কুইন্টাল দিয়ে দেন। 1 কুইন্টালের দাম যা হবে তা দিয়ে দিবেন। 5000 টাকা দিয়েছেন মডেল ভাই আমার। এবার সর্দার মডেল হয়েছে মানে কি, একটা গ্রামে যদি মডেল থাকে তো সর্দারও হবে নিশ্চয়ই নাকি? হ্যাঁ, তো দেন ভাই। সর্দার ভাই কোথায় আছেন? আপনি একটু দেখা করেন। ইমাম সাহেব কোথায় আছেন? দেখা করেন। এটা কে? সর্দার। তো এটি কত আছে না? তো এটি শেষ নাকি না বাকি? না শুনেন, যখন 5000 কলম শুরু হয়েছে না না, হার কাছে গল্পটা শুনেন। আপনি হার কাছে আসেন তো। যখন 5000 কলম শুরু হয়েছে, আপনার এখানে 2500 আছে, 2500 টাকা বাকি লিখছে আপনার। আপনি 2 মাস পরে দিয়ে নেবেন। জান আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই দেখেন দেখেন দেখেন, আপনারা দিবেন না আর নারাও লাগাবেন না। ব্যাটারি বসে গেছে নাকি ভাই? একবার চার্জ করেন তো। নারাই থাকবে না না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যোগ্য বাপের যোগ্য ছেলে ছিল এখানেতে, 5000 টাকা দিল এসে নগদেতে। এই দান কবুল করো। হ্যাঁ, এই গ্রামে বাড়ি জালসা কমিটির পড়োশি। 5000 টাকা মানে 3500 টাকা বাকি। আচ্ছা, হাত খান যে আপনি হাত কাছ থেকে টেনে নিয়েছেন, হাতে টেনে পারবেন? আপনি টানেন তো দেখি, আপনার থেকে ডবল ওজন, বুঝছেন তো? বিষয় হলো না না, আর পারা যাবে, বুদ্ধি আছে। আপনি একটা জোড়া ঢুঁড়ে নিয়ে আসেন। আপনি একাই জান্নাতে যাবেন, আপনার জোড়া নিয়ে আসেন, একটা ঢুঁড়ে নিয়ে আসেন। ভাই 3500 টাকা বাকি। কে লিখছেন? লিখছেন কে ভাই? হ্যাঁ ভাই, 3500 টাকা বাকি এ ভাইয়ের করেন। আচ্ছা ভাই, আর কেউ আছেন? 5000 টাকা কটা হলো? তাহলে 7 জন হয়েছে না 6 জন হলো? 6 জন হলো ভাই, আর 4 জন মাত্র, মাত্র 4 জন। মা বোনদের পক্ষ থেকে আমার কেউ আসেনি এখন পর্যন্ত। মা বোন আপনাদের পক্ষ থেকে একজনও কিন্তু 5000 এর পার্টি আসলো না। মুসাফা আগে, মুসাফা ভাই। হ্যাঁ হ্যাঁ, দেন এবার। কতটুকু ভাই? 3000। তো ওই তো ঘটনা তো ওটাই চলছে 5-এর অবস্থা এরকম নাই। কি কাজ করেন? পাইলের কাজ করেন দিল্লিতে। তো বডি যে পাইল করার মতন হয়েছে। তো
কত আছে 3 আর 2000 পারা যাবে ভাই, একটু কবুল করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নারায়ে তাকবীর। এ যোগ্য বাপে যোগ্য ছেলে ছিল এখানেতে, 3000 টাকা দিল এসে নগদেতে, 2000 বাকি দিল ওহে পাক রব্বানা মাফ করে দাও তুমি জীবনের গুনাহ। আরো যারা দিয়ে গেল ওহে পাক বাড়ি মিজানেতে ওজনেতে করে দিও ভারে। শাহ সেকান্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিসে সকলে। শাহ সেকান্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিসে সকলে। মরিলে আমার তরে শোনো বারে বার, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধোনা আমার, কাফনের সাথে হাত বেঁধোনা আমার। এই হাল দেখে মর যত মাখলুকাত, এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবাদ। 7 মুলুকের বাদশা সেকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। নারায়ে তাকবীর। 7 জন হয়েছে ভাই, আর 3 জন মাত্র আছেন, আর 3 জন মা বোন। এই 3টা পালা কিন্তু আপনাদের পক্ষ থেকে হবে। বাইরে থেকে মেহমান 200 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার দাদু 500 টাকা, কই দাদু? হ্যাঁ দাদু 500 টাকা নেব না ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। কত? 2500 টাকা নগদ আর 2500 টাকা বাকি। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর ঘুরিয়ে দেন, নারায়ে তাকবীর দিয়ে দিয়েছি। আচ্ছা ভাই 2500 টাকা দিচ্ছেন, এটা চলছে তো পালিটা উঠে পারবেন না? পারবে জি ভাই, দেখেন তো। আর যদি হয় শুনেন, আপনাকে একটা অপশন দিছি, যদি হয় তাহলে নানির সাথে একটু পরামর্শ করলেন, যদি নানি 2500 দিয়ে দেয়, একটু একটু হ্যালো করেন ভাই, একটু হ্যালো করেন। হ্যাঁ নানিকে, একজন মহিলা মা বোন 1000 টাকা এসে মা বোনদের পক্ষ থেকে, আর একজন আচ্ছা গহনা পরে জাকাত হিসাবে 100 টাকা হবে না, জাকাত হিসাবে মা বোন 100 টাকা হবে না, আপনাকে 1000 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা ওই মহিলা আলহামদুলিল্লাহ। আসেন ভাই সামনে আসেন, মুসাফা করবো ভাই। হ্যাঁ 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 কত আছে ভাই? 3000 আর 2000 না 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 লিখবো লিখবো না না। নারায়ে তাকবীর। এ ভাই যে লিখছে এখানে বসেন তো, 2000 নগদ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। একটা চেয়ার নিয়ে এখানে বসেন। ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 2 হাত দিয়ে ধরেছি, যদি ঠেনে লাই ঝুঁকে। হ্যাঁ 4000 বাকি, 1000 টাকা নগদ না, 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি আপনি করেন। এ ভাই আমার দিয়ে দিবেন টাকা, খুব তাড়াতাড়ি দিবেন ভাই আপনার। হ্যাঁ দেখেন তো কত সুন্দর ভাই আমার। হ্যাঁ নানারা কত সুন্দর এই গ্রামের। হ্যাঁ এত টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, খুবই যে ভালো এই গ্রামের নানারা আমার। হ্যাঁ কিছু নানা আছে উঠে না, কথা শুনে না, উঠেও না কথাও শুনে না। নানা হ্যাঁ মুসাফা করবো, বুড়া মানুষ চাপ দিতে ডর লাগছে আর পাচ্ছেন না। যাক আলহামদুলিল্লাহ খুব সুন্দর। কত দিয়েছেন? 2000 টাকা আমার নানা বয়স্ক মানুষ হিসেবে খুব সুন্দর দান করেছেন। আমার যুবক ভাই কেউ আছেন একবারে টনটনে যুবক, টনটনে যুবক আবার দাঁড়ান তো কোনো ভাই আমার, মাত্র 5000 টাকা নেব। 2 জন ব্যক্তির কাছে আছেন কেউ? মাত্র 2 জন ব্যক্তি, আর মাত্র 2 জন ব্যক্তি। মা বোন আপনাদের পক্ষ থেকে এখন পর্যন্ত দান আসতে লাগেনি। খালা আপনাদের পক্ষ থেকে গহনাগুলো দেন আগে। খালা পায়ে যেটা পড়ে আছিস খালা, এখানে মরে গেলে তোর বেটিরা ভাগ করে নিবে রে খালা রে। গলায় যেটা পড়ে আছিস তোর বেটা বেটি সব হুড়াহুড়ি লাগাবে ভাগ করার লেগে। আরে হার মা মরে গেছে, হাঁকে দে, তাবিজটা হাঁকে দে। ও বলবে তাবিজটা হাঁকে দে, ও বলবে পানটা হাঁকে দে। তো খালা মরার আগেই তুমি দিয়ে চলে যাও এখানে মসজিদে, তুমি মরার আগেই দিয়ে চলে যাও, তোমার কাফনের টাকাটাও হয়ে গেল। তুমি মনে করে দাও যে আল্লাহর কাছে আমি জমা করে নিলাম। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারোর তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারোর তুলনা। 5000 এই গ্রাম বাড়ি দেখেন তো, 5000 টাকা। আচ্ছা ঝোঁকে আপনি 1000 টাকা বেশি দেন তো, 500। যাক আলহামদুলিল্লাহ 500 টাকা কত হলো? 5500 নাকি? আচ্ছা আচ্ছা 500 টাকাই নি বেশি দিয়েছেন, আরো পারতেন মনে হয় তো। বাহ বাহ বাহ। তো
তো মুসাফাটা করেন, টাকা হবে কি আছে, এবছর হবে না ওই বছর হবে। কতটি ভাই আপনি যুবকের মধ্যে পড়ছেন তো, ওই জন্য আপনাকে চুরি চুরি করে বলছি, কেউ শুনতে পাবে না, এই কেউ আপনারা শুনবেন না। 10,000 এই দেখেন দেখেন, কেউ শুনেনি দেখেন, আমি আর আপনি 10,000 আলহামদুলিল্লাহ ভাই। 5,000, আচ্ছা যদি 1,000 টাকা করা যায় তো ভারী হবে। নারায়ে তাকবীর। এ ভাইয়ের নামে 6,000 টাকা করেন, 1,000 টাকা বেশি করেছে আপনাদের থেকে 1,000 টাকা বেশি করেছেন আলহামদুলিল্লাহ। দেখেন আমার, আচ্ছা আচ্ছা ক্যাশ, কত সুন্দর দেখেন তো। আপনারা এখানে স্ক্যান কেন করেননি রে ভাই? আচ্ছা ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন কত অ্যাডভান্স আমার ভাইয়েরা রে, আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, তাহলে কতজন হলো? 9 জন হলো, আরো 5 জন আছে বা 6 জন আছে ভাই। 15 জনের কাছে চেয়েছি ভাই, 15 জন মাত্র, আর 6 জন চেয়েছি, বেশি চাইনি ভাই। হ্যাঁ নানা আমার, নানা একটা কোন নানা আমার আছেন যে 10,000 দিবেন? কোন নানা, কোন নানি? নানা 10,000 না, ঠিক আছে ভাই, আস্তে আস্তে বড় হবে ভাই। হ্যাঁ প্রধান বক্তা যে আছে উনাকে 10,000 দিবেন ভাই, উনার হাতে। তো ভাই আপনারা একটা কোন ব্যক্তি আছেন 10,000 টাকা? 10,000 টাকার কোন ব্যক্তি আছেন? 10,000 টাকার কোন ব্যক্তি? একটু দাঁড়ান, দয়া করে কোন এক ব্যক্তি দাঁড়ান। না না, কতটি বাকি হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই নানা আমার 2,000 টাকা এসে নগদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তুমি এই দানকে সাদর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কতটি জানা? 2,000 আর 3,000। আচ্ছা পারবেন না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। না না, কতটি জানা? না না 2,000 শুনেন, ওই লাইনটা কমায়েন না, 5,000 দেন, হবে না? আল্লাহু আকবার, দেখেন চেষ্টা করে দেখেন। ও দেখেছেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি ভাইয়ের শরীরকে ভালো রাখো, আল্লাহ তুমি আপদ বিপদ বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কতটি ভাই? আর 3,000 বাকি। কি ব্যাপার জি, সবাই যে মাথা বেড়া মনে বলেছে? হ্যাঁ আরে লম্বা মনে আবার মাথা ঝুঁকান না জি। 2,000 টাকা আর 3,000 টাকা আপনি বাকি করেন তো ভাই, করে দিলাম বাকি। শুনেন, নারায়ে তাকবীর। 10 জন হয়েছে ভাই, আর 5 জন। 10 জন হয়েছে আর 5 জন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ওটা নগদ হয়ে গেছে, মানে ওটা বুঝতে আসবে না, ওই 10ই থাকলো, 11 হবে না। হ্যাঁ না, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারোর তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারোর তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলবে না। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারোর তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারোর তুলনা। ইউসুফকে যারা দেখে আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে?
ইউসুফকে যারা দেখে আঙ্গুল কেটেছে তারা কে আমার নবীর রূপ দেখেছে। দেখতো যদি কেটে দিত কলিজা খানা, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারোর তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারোর তুলনা। আরেকজন মা আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ তুমি তার মনের উদ্দেশ্যকে মনের আরমানকে মিটিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন নানা আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করে তার মনের উদ্দেশ্যকে মনের আরমানকে মিটিয়ে দাও। আল্লাহ গো আত্মীয় স্বজন যদি নীরবনগর হয়ে থাকে আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করে দাও, জান্নাতুল ফেরদাউসের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তুমি মসজিদকে বররাক বানায় দাও। আল্লাহ গো আপদ বিপদে ফেলিও না, আল্লাহ বালা মুসিবতে ফেলিও না, কোন অ্যাক্সিডেন্টের মাধ্যমে ফেলিও না, কোন এমন অসুখ দিও না আল্লাহ যে অসুখটা নিতে পারবে না, যে অসুখটা নিতে পারবে না সেই অসুখটা আল্লাহ তুমি দিও না। একজন ছোট্ট বাচ্চা বেনামিতে এসে 500 টাকা দান করেছেন, আর একজন ভাই আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও, তার মনের উদ্দেশ্যকে মেনের আরমানকে মিটিয়ে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মা বোন আপনাদের পক্ষ থেকে যে কোনো দান আসলো না রে খালা, ওই মাত্র একটা খালা আমার 1000 টাকা দিয়েছেন, আর এখন মনে হয় একটা 500 টাকা আসলো। তো মা বোন আপনাদের পক্ষ থেকে আচ্ছা আরেকজন লোক আরেকজন ছোট ছেলে এসে 200 টাকা দান করেছেন। মা বোনদের সংখ্যাটা কেমন? আচ্ছা মা বোনদের কাছে চাদর গেছে ভাই, চাদর গেছে কি? মা বোনদের কাছে চাদর যদি না যেয়ে থাকে তো চাদরটা পাঠান তো, মা বোনেরা হয়তো পাঠাতে পারে না এখানে লোকের অভাবে, অতএব ওখানে পাঠান ভাই। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, I cannot forget you dear Medina, oh my sweet Medina, oh my dear Medina, I cannot forget you dear Medina। ইয়াসরিব নামে ছিলা তুমি অনেকক্ষণের দেশ, ইয়াসরিব নামে ছিলা তুমি অনেকক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, I cannot forget you dear Medina। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina। আর একজন মহিলা ফুফু হলো, স্বামী মারা গেছে, স্বামীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহর কাছে জান্নাত চেয়েছেন স্বামীর জন্য। মাওলানাদের কাছে, ওলামাদের কাছে, জালসা কমিটির কাছে, দেশবাসীর কাছে স্বামীর জন্য দোয়া করেছে। আল্লাহ গো যার স্বামী নাই সেই কষ্টটা জানে। আমার মাকে, আমার খালাকে, আমার বিধবাকে জিজ্ঞেস করে দেখেন, ও মা তোমার স্বামী নাই তাহলে তোমাকে কেমন লাগছে বলো, তোমাকে কেমন লাগবে বলো, তোমাকে কেমন লাগবে বলো। অতএব মারে একটা মজলিসে এখন যেমন যদি লাইটটি বন্ধ করে দেওয়া হয়, এই লাইটগুলো যেমন বন্ধ করে দেওয়া হলো, কেউ কাউকে দেখতে পাবে না, পাবে না, অন্ধকার হয়ে যাবে। একটা মহিলার যখন স্বামী মারা যাবে, একটা মহিলার যখন স্বামী মাথার ছাতা যখন হারিয়ে গেল, তখন ওই মহিলাটার জন্য পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। ওই মা
আমার ওই ফুফু, আমার ওই খালা স্বামীর রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ গো তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তার জীবন যাপনকে তুমি সুখময় স্থান বানিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি রুহের মাগফিরাত বানিয়ে দাও। আল্লাহ গো তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ আল্লাহ গো আরাম কতটি ভাই 700 আর 300 দিতে পারবেন 300 টাকা। اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখের জীবন তুমি দাও বানাইয়া আত্মীয় স্বজন যারা নীরব নগর ভালো করে রাখো তুমি তাদের কবর। ওয়াহরাহ ট্রেন বাসে অ্যাক্সিডেন্ট হয়, ওয়াহরাহ ট্রেন বাসে অ্যাক্সিডেন্ট হয়, সে বিপদ হতে প্রভু বাঁচা বড় দায়। 500 টাকা দিল নাম বলিল না, বেনামের মাফ করো জীবনের গুনাহ। আরো যারা দিয়ে গেল ওহে পাক রব্বানা বিপদের ভারী জালে তুমি ফেলিও না। বিপদের হালে যদি হাবুডুবু খাই পার করে দিও তুমি প্রভু দয়াময়। নাই সে দেশে কেউ খোদা ভিন্ন আর, নাই সে দেশে কেউ খোদা ভিন্ন আর, বিন্দুক উপকার করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো যাই ফিরে এবার আপনার দেশ। যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে। কি আছে গো পরবাসে এসে পরদেশে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সে দেশে সবে করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো হে নিশ্চিত। আল্লাহ যখন আমরা মরে যাব পৃথিবী থেকে, আমাদের বাড়ি আমাদের গাড়ি সংসার মেয়ে ছেলে আত্মীয় স্বজন সবাই থেকে যাবে, আমরা চলে যাব। বন্ধু আপনাকে আমি একটা কথা বুঝাতে চাইছি, আপনাকে একটা কথা আমি বলতে চাইছি। আজ থেকে 20 বছর আগে আপনার বাবা মারা গেছেন, আপনার জমি যতগুলো আপনি পেয়েছেন মিরাস হিসাবে ওয়ারিস হিসাবে আপনি যতগুলো আপনার বাবার জমি পেয়েছেন, মনে করেন 1.5 বিঘা আপনি জমি পেয়েছেন, ব্যাংক ব্যালেন্স আপনি 1 লাখ টাকা পেয়েছেন। এতগুলো আপনি যখন পেলেন সম্পত্তি, এবার আপনি একবার হৃদয়ে হাত দিয়ে বলেন মা আমার খালা আমার বেটি, আপনারা একবার অন্তরে হাত দিয়ে বলেন তো আপনার বাবাকে আজকে আপনি 20 বছর আগে 30 বছর আগে 10 বছর আগে বাড়ি থেকে মাত্র একটা কান্টাতে 10 হাত দূরে বা 20 হাত দূরে বাড়ি থেকে 20 হাত দূরে একটা কবরস্থানে আপনার বাবাকে 15 বছর আগে 20 বছর আগে আপনি রেখে এসেছেন। বাবাকে কবার দেখতে গেছেন দিনে, আপনার বাবার কবরটা আপনি কবার স্মরণ করেছেন, আপনার মেয়ের কবরটাকে আপনি কবার স্মরণ করেছেন, আপনার স্বামীর কবরটাকে আপনি কবার স্মরণ করেছেন, আপনার স্ত্রীর কবরটাকে আপনি কবার স্মরণ করেছেন, দিনে একবার আপনারও মনে পড়েনি। তাহলে বন্ধু আপনাকে আমি এটা বুঝাতে চাইছি, আপনাকে আমি এটা জ্ঞান দিতে চাইছি যে আপনি যখন আপনার বাবার কবর দেখতে গেলেন না, আপনার মায়ের কবর দেখতে গেলেন না, তাহলে আপনি যখন মরে যাবেন আপনার উরুসে যতগুলো সন্তান জন্ম নিয়ে আছে, আপনার উরুসে যতগুলো সন্তান জন্মেছে আপনার কবর দেখতে কেউ যাবে না। বাইরে থেকে মেহমান আমার 500 টাকা দান করেছেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি এই দানকে কবুল করে নাও, আল্লাহ তার মনের উদ্দেশ্যকে মনের আরমানকে মিটিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এ ভাইয়ের মনের উদ্দেশ্য মনের আরমানকে মিটিয়ে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মা বোন আপনাদের পক্ষ থেকে এখন পর্যন্ত একটা কোনো দান আসলো না, মা বোনদের পক্ষ থেকে একটা কোনো কালেকশন আসলো না। আমরা কয়েকটা মাত্র পেয়েছি, সবে মাত্র 2টা কি 3টা কলম পেয়েছি মা বোনদের পক্ষ থেকে। 5000 কলমগুলো আর মাত্র 5টারে ভাই 1000 টাকা ভাই। আচ্ছা আচ্ছা মেহমান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেহমান উনি এসছেন এখানে মেহমান হয়ে মেজবানের বাড়ি এত এসছেন আমাদের, তো উনি 1000 টাকা দান করেছেন ভাই। 5000 টাকা করে আর 5টা কলম রে ভাই,
আচ্ছা আচ্ছা, বাবার নামে তো পারা যাবে না? বাবার নামে, আমার বাবা হারিয়ে গেছে, পৃথিবীতে বাবা নাই, পৃথিবীতে বাবা নাই, তার জন্য 500 টাকা দান করেছেন। আরেকজন ভাই আমার 500 টাকা, আরেকজন ভাই আমার 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও, মনের আরমানকে মিটিয়ে দাও। আরেকজন ছোট্ট ছেলে 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি মনের উদ্দেশ্য, মনের আরমানকে মিটিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকজন ছেলে, ছোট্ট ছেলে বেনামিতে এসে 100 টাকা দান করেছেন। আল্লাহ গো তুমি এই দানকে কবুল করে নাও, মনের উদ্দেশ্য, মনের আরমানকে মিটিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে নাও, মনের উদ্দেশ্য, মনের আরমানকে মিটিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনাদেরকে আমি আর মাত্র 5টা চেয়েছি ভাই, মসজিদ কমিটি থেকে হোক, আপনারা যতজন বসে আছেন বাকি লেখিয়ে যান ভাই। আপনাদের এলাকাতে ধান নাই তো, আনারসের চাষ হয় আর চায়ের চাষ হয়, তো কই আপনাদের হিট দেখতে পেলাম, চায়েরও হিট দেখতে পেলাম না, আনারসেরও হিট দেখতে পেলাম না। 10,000 টাকা চেয়েছিলাম আমি কয়েকটা, একজন কোনো ভাইয়ের কাছে 10,000 মাত্র। কোনো মেম্বার নাই রে ভাই আপনাদের গ্রামে, কোন ডাক্তার নাই, ডাক্তারকে দেখান। এখন বর্তমান রানিং বাজারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছনে আমার মামা বসে আছে। আচ্ছা আচ্ছা, বাবা মারা গেছে, বাবার জন্য 3000 টাকা দিয়েছে। মামা যে আসে যদি মুসাফা করেন তো করবেন। আচ্ছা আচ্ছা, আসুন না, মুসাফা করবো। হ্যাঁ মামা, আপনি এখানে আসেন। কত দিয়েছেন? 3000। 3000। আরেকজন ছেলে 500 টাকা দান করেছেন, 3000। আচ্ছা, তো মামা আর কয়টি টাকা? তো তাহলে তো হ্যাঁ 11টা হয়ে যাবে, আর 2000 টাকা দিলেই 11টা হয়ে যাবে। নারায়ে তাকবীর। ভাই 15 জন চেয়েছিলাম, তার মধ্যে 11 নম্বর হয়ে গেল। আর মাত্র 4 জন, আর মাত্র 4 জন, বেশি আমি নিব না। 4 জন হলে স্টেজ ছেড়ে আমি চলে যাব। 4 জন, কোন আমার মা বোন ভাই আব্বাজান আপনারা আসেন। বাবা মারা গেছে, বাবার নামে 5000 টাকা দান করেছেন আল্লাহ। যার বাবা নাই, পৃথিবীতে বাবা নামের ছাতাটা যখন আপনার মাথা থেকে নেমে যাবে, বাবা নামের জিনিসটাকে যখন আপনি গোরস্থানে রেখে চলে আসবেন, যখন কবর দিয়ে চলে আসবেন, 5 ফিট তলে যখন আপনি রেখে চলে আসবেন, বাবা নামের ছাতাটাকে যখন আপনি রেখে আসবেন, তখন আপনি অনুভব করতে পারবেন যে একটা বট গাছ আজকে শেষ করে দিলাম, একটা বট গাছ আমার মাথা থেকে পড়ে গেল, একটা বট গাছের ছায়া আমার মাথা থেকে নেমে গেল। বট গাছের ছায়া যখন চলে গেল, বন্ধু যার বাবা নাই তাকে অনুভব করতে বলো। যার বাবা নাই সেই বাবার বেদনা জানে, বাবার ভালোবাসা জানে, বাবার ভালোবাসাও জানে, বাবা হারার বেদনাও জানে। ওই বাবার জন্য 5000 টাকা দান করেছেন আল্লাহ। এই দানকে তুমি কবুল করে নাও, মনের আরমানকে মিটিয়ে দাও। আরেকজন ভাই আমার এসে 200 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো এই দান তুমি কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি। মানে কি যে আমাদের গ্রামের একজন ঠিকাদার বাইরে থাকে, নাম হলো মনসুর, ঠিকাদার 5000 টাকা দিয়েছে। ঠিক আছে, বাবার জন্য দোয়া চেয়েছে। 5000 টাকাতে দোয়া 8 খান হবে। আটখানি ওটা মানে কি যে ও তো ফোন করে
মানে ও শেষ লেভেলে আমার লেভেলটা দিয়েছে তো ঠিকাদারকে কি আমি চেয়েছি রে ভাই, এখানকার লোকটিকে চেয়েছি। ঠিকাদারকে আপনি ফোন করেন? সন্ধ্যার সময় ফোন করেছিল। আচ্ছা আচ্ছা। আমার মা মানে কি যে নাই, মার জন্য সাইকেল কাজে দোয়া চাইবেন। আল্লাহ সুবহানাল্লাহ, যার মা হারিয়ে গেছে ভাই রে, জিজ্ঞেস করে দেখেন মায়ের বেদনা কেমন। যার মা হারালছে তাকে আপনি জিজ্ঞেস করে দেখেন মায়ের বেদনা কেমন। কোথায় ভিন রাজ্যে পড়ে আছে, প্রবাসে কোথায় পড়ে আছে, দুটো টাকা ইনকাম করার জন্য, ফ্যামিলিকে, ছেলে মেয়েকে, স্ত্রীকে, বউ বাচ্চাকে সুখে রাখার জন্য, বাড়ি ঘর সংসার এলাকা বাপ ভাই সবকে ছেড়ে দিয়ে বাইরে পড়ে আছে। ভাই আমার 5,000 টাকা মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে সাদর গ্রহণ করে নাও। আল্লাহ গো, তার মা যদি কোনো বিপদে পড়ে থাকে, কোনো বালা মুসিবতে পড়ে থাকে, আল্লাহ তুমি ভাইয়ের মাকে বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তরিয়ে নাও। আল্লাহ গো, ও ভাইয়ের, আমার মাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বিছানা বিছিয়ে দাও। হে আল্লাহ, জীবনে কত চলাতে ফিরাতে, উঠাতে বসাতে, বলাতে, লেনে দেনে কত জায়গাতে ভুল হয়েছে, আল্লাহ সমস্ত ভুলগুলোকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা, 3.5 হাত মাটির বিছানা হইব রে আসন। তোর সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই, ও মানস গৌরব করার নাই রে কিছু নাই, ও মানস 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানা, যেতে হবে সেই ঠিকানা, যেথায় আপন দেশ। ও মানস থাকতে সময় হিসাব করা চাই, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মহিলাদের তরফ থেকে কত গরিব মহিলারা দেখে আল্লাহ 58 টাকা। মা বোন, মা বোন, তোমাদের টাকার পরিমাণটা বলতে এখন শরম লাগছে। আমাদের হরিশ্চন্দ্রপুরে গর্বের বিষয়, এটা অহংকারের বিষয় বলছি আপনাকে। হরিশ্চন্দ্রপুর তথা মালদা টাউনের আশপাশে, হরিশ্চন্দ্রপুর থানা, রতুয়া থানা, গাজল থানার আশপাশে যদি আপনাদের কোনো রিলেশন থাকে তো আপনি ফোন করে জানবেন, এই 11,000 10,000 টাকা এক একটা মহিলারা দান করে। বিশ্বাস করবেন না আপনারা? আরে ভাই, যেই জলসাতে 47 লাখ টাকা করে উঠে, 37 লাখ টাকা করে উঠে, 30 লাখ টাকা করে উঠে, এবার একদম ক্রস করে গেছে, 52 লাখ টাকা উঠেছে একটা জলসাতে। আপনাকে দেখাচ্ছি, ক্রস করে গেছে। আপনারা শুনেছেন, খবরে দেখছেন, আমাদের হরিশ্চন্দ্রপুরে মানে এমন একটা ব্যবসা এসছে যেটা আপনারাও শুনলে লাফিয়ে পড়বেন ব্যবসাটার উপরে। সেটা হলো মাখনার ব্যবসা। শুনেছেন? মাখনার ব্যবসা। মাখনার ব্যবসা বিঘাতে 3 কুইন্টাল হয়, 40,000 টাকা কুইন্টাল। 40,000 টাকা কুইন্টাল হলে 1 বিঘাতে কতটি খরচ হয়? অতিরিক্ত 17,000 টাকা, 17 থেকে 18,000, অতিরিক্ত 20,000 টাকা 1 বিঘাতে লাগাতে থেকে শুরু করে তুলানি পর্যন্ত 20,000 টাকা খরচ হয়। তাহলে 1 বিঘাতে 30 কুইন্টাল হলে, না 3 কুইন্টাল হলে কত টাকার মালিক হলো বলেন? তাহলে কেন উঠবে না? এক একটা মাখনাওয়ালা টাকা দেয় 20,000 30,000 করে, ডাকতে হয় না, এমনি চলে আসে। মাওলানা আমার মাখনা হয়েছে, আমার মাখনা 100 বিঘা ছিল, মাওলানা আমার 50 বিঘা ছিল, আমার 200 বিঘা মাখনা ছিল, আপনি এই 50,000 টাকা নেন তো, 1 লাখ টাকা নেন তো, এক একজনে দান করে। আপনাদের 10,000 টাকা চেয়েছে,
যে ভাই টুটিটা ফেটে গেছে, অর্ধেক ফাটা, মানে হাফ মার্ডার হয়ে গেছি, হাফ বেঁচে আছে কোন রকম, তারপরেও 10,000 টাকা পেলাম না ভাই। রাগ করে একজন কোনো ব্যক্তি উঠেন তো 10,000-এর কোনো একজন ব্যক্তি উঠেন, তাও নাম করবো কালকে জালসাতে গিয়ে যে অমুক গ্রামে গেছিলাম, শেষের বেলায় ভাই আমার 10,000 টাকা দান করেছেন। মা বোন তোমরা স্বামী থেকে তো অনেক জায়গাতে অনেক মা বোন আছে, স্বামী থেকে দেওয়ারকে ভালোবাসে, দেওয়ার থেকে স্বামীকে ভালোবাসে, আছে কি আছে না? অনেকেই আছে 3 ছেলের মা থাকলো, 3 ছেলের মা একটা ছুড়াকে সদকে রেলে পালিয়ে গেল, কোথায় কোথায় পালিয়েছে না তো মালদা চলে গেছে, মালদার মেয়ে এখানে 3 ছেলের মা এখানে পালিয়েছে দার্জিলিং এ, এরকম হচ্ছে কি হয় না ভাই? হ্যাঁ, তাহলে স্বামী থেকে দেওয়ারকে ভালোবাসছে, দেওয়ার থেকে স্বামীকে ভালোবাসছে, এই ওরাই কাজ করছে, এগুলোই কাজ করছে। অতএব মা বোন এই গুনাহ থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে বলছি যে কোনো আমার মা বোন আছেন যে 5,000 টাকা পাঠাতে পারবেন? কোনো আমার মা বোন 5,000 টাকা পাঠাতে পারবেন? স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন রে। দেওরকে লিয়ে খুব ভেজাল আছে না? দেওরকে লিয়ে ভেজাল। স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন রে। বুড়া মরলে হব আমি, হব পাগল দেশে রে। স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন রে। বুড়া মরলে হব আমি, হব পাগল দেশে রে। এটা না বলে আপনি এটা বলেন, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গরের বাতি রে। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গরের বাতি রে। আখেরাতে পাইবা মুক্তি কোরআনে তাকে, আখেরাতে পাইবা মুক্তি কোরআনে তা দেখি রে। 500 এখন দিলেন তো 2 প্যান্টের পকেটে হাত ভরে আমি বলছি যে 5,000 করে 10,000 বের করবে, এরকম মন ছিল আমার। ও জানে তাহলে ভাই 10,000-এর পার্টি। হ্যাঁ যে কজন মানে কি আছে প্রধান বক্তা কাছে পাঠানো চাই, হ্যাঁ 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 হ্যাঁ, যারা মানে প্রধান বক্তা এখনই চলে আসবে আপনাদের কাছে ভাই, সুদূর প্রান্ত মুর্শিদাবাদ থেকে এসছে। তো আপনারা যদি আসেন তো কয়েক মিনিটের মধ্যে চটচট করে কালেকশনটা শেষ করেন ভাই। উনি কিন্তু আটানাও কালেকশন করবে না, আপনাকে আমি বলছি যার যেটা মনে আছে চটচট করে দিয়ে দেন। আমি গজল শোনাতে যাব, একটা করে হাদিস শোনাতে যাব, আপনারা দিয়ে দেন মাত্র কয়েক মিনিট, মাত্র কয়েক মিনিট। 10,000 টাকা কোনো ভাই আছেন? 10,000 টাকা কত? 1,000 আপনার? টাকা মানে জালসার মানে কি যে ক্যাশিয়ার ধরেন, সেক্রেটারি হ্যাঁ 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 হ্যাঁ, ধরেন, তাহলে 1,000 টাকা কি করে মানবো রে ভাই? কেন আপনি জালসার সেক্রেটারি, ক্যাশিয়ার, মুখপাত্র, প্রধান, মেম্বার, এমপি, এমএলএ, জালসার আপনি সবই। তাহলে যতটি পদ আপনি নিয়েছেন যদি 1,000 করে দেন তাহলে 10,000 টাকা এমনিতে আসছে। 10টা পদ গোছে বসে আছেন, কোনটা করবেন? 1,000 টাকা দিলেন আর 4,000 টাকা দিন আনা দিন খাই লোক ভাই, চাপ দিতে ভয় লাগছে আর ময়াও লাগছে, দুটাই লাগছে রে ভাই। হ্যাঁ ভাই, চা বাগানে কাজ না করলে তো মানুষ অসম্ভব। তো ভাই কেউ 10,000-এর কোনো ব্যক্তি আছেন? কোনো একজন ব্যক্তি আছেন 10,000-এ? হযরত মা দিল মুনিসের বাবা, হযরতের মা 150 টাকা, তো আর 350 টাকা পারবেন? আপনি একটু বলেন তো। আপনার ভাই এ মা বোন, হযরতের মা খালা, খালা তুই যেখানে আছিস এখানে 150 টাকা পাঠালছিস খালা, আর 500 টাকা মুরগির ডিম বেচানি তুই দিয়ে পাঠা খালা। আর নাই লক্ষ্মীর ভান্ডারের টাকা এ মাসেরটা দিয়ে দে। লক্ষ্মীর ভান্ডার আজকে 10 তারিখ, তো ভাই 7 তারিখ টাকা ঢুকেছে লক্ষ্মীর ভান্ডারের। মমতা ব্যানার্জির টাকাটা মা বোন তোমরা দিয়ে দাও, আর না তো মমতা ব্যানার্জিকে ফোন করে তোকে টাকা বন্ধ করবো খালা, আর না তো টাকাটা দিয়ে দে। মেহমান 1,000 টাকা না 200 টাকা দিয়েছেন। আচ্ছা ভাই আপনাদেরকে একটা কথা বলি, কোথায় এই গ্রামে বাড়ি? মানে কি যে তো জালসার দায়িত্ব নেয় তো আলহামদুলিল্লাহ, মনের দিক থেকে হ্যাঁ হ্যাঁ, মনের দিক থেকে গরিব, মনের দিক থেকে গরিব। হ্যাঁ তো অর্থের দিক থেকে কিরকম ধরি তো? সেরকম নাই, কিন্তু মনের দিক
আচ্ছা মনের দিক থেকে আলহামদুলিল্লাহ, তো যদি পারা যায় নারাই তাকবীর, আল্লাহু আকবার। আর 1000 টাকা উনি দিয়েছেন। আচ্ছা ভাই এটা কে? এটা আমি যে দিনার বাড়িতে আপনাকে এনেছে মানে কি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়েছি, আচ্ছা আচ্ছা মানে কি যে আমার ছোট কাকা হলো। আচ্ছা আচ্ছা, আপনার ছোট কাকা। আরে কাকা 2000 টাকা কেনার কাকা, তো কাকার 2000 আর কাকির 3000, সোজা কথা। কাকা আর কাকিকে জান্নাত। হ্যাঁ 10,000 ও নারাই তাকবীর। 8,000 টাকা বাকি। আল্লাহ ওহে পাক রব্বানা, বিপদের ফাঁড়ি জালে তুমি ফেলেও না, বিপদের হালে যদি হাবুডুবু খাও পার করে দিও তুমি প্রভু দয়াময়। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুখের জীবন তুমি দাও বানাইয়া, দানকারীর নামে তুমি হয়ে যাও রাজি, দানকারীকে বানিয়ে দাও পাক্কা নামাজি, মদিনা পাঠায়া তুমি বানাইও হাজি। হ্যাঁ কতটি হলো? না না এটা তো হবে না, এটা 2000 আছে। কি করে হয়? 10,000 এর পার্টি 2000 এ মানা যায়? 3000 দিয়ে কত হলো? 5000। 2000 আর 3000 5000, আর 2,000 টাকা বাস, মাত্র 2,000 টাকা। যে কমে গেছে ভাই, কি করবো নাকি? কমে যায় দেন তো, আপনি 8,000 টাকা করেন তো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, তাহলে ভাই 10-এর পার্টি হলো না। এবার আপনাদের কাছে একটা হাত জোড় করে আমি বলছি, 10,000 লাগবে না, 5,000ও লাগবে না, 2,000ও লাগবে না। আপনারা 100, 200, 500 যে যা পারবেন একটু দয়া করে চলে আসেন তো। একবারে শেষ দানটা আপনারা করে দেন। 200, 500, 50, 110 শেষ দানটা আপনারা দেন। এর পরের বক্তা আপনার কাছে দান চাইবে না, কিন্তু আমি যেমন করে চাইছি উনি কিন্তু চাইবেন না রে ভাই, ঠিক আছে? অতএব আপনাকে আমি বলছি, শেষ দান আপনি শেষখানে আসেন, এসে যে যেটা পারবেন 50 টাকা থেকে শুরু করে 10 টাকা থেকে শুরু করে, আপনি পারলে 5 টাকা দিয়েও মসজিদে অংশগ্রহণ করে যান। শেষখানে একবার হুড়কি মেরে উঠেন তো ভাই, হাইনটা করে একবার উঠেন না যে ভাই নানারা আমার 10 টাকা করে দেন না। শেষখানে আপনার কাছে 50 টাকা তো চাইছি আমি, 10 টাকা চাইছি, একবার উঠেন দয়া করে বলছি। বিদেশি মেহমান 1000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মামা আমার গরিব 1000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা আমিন। এ মামা 1000 টাকা যে মানাই না, হ্যাঁ 2000 মেহমান। আচ্ছা মেহমান বাবার নামে এসে 2000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন, আল্লাহ গো তুমি এই দানকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ভাই আব্বাজান একবার চটচট করে সবাই চলে আসুন তো। কতটি ভাই? 5,000? এই গ্রামে বাড়ি তো? আচ্ছা আচ্ছা, এই গ্রামে শুনেন ভাই, শুনেন কত আছে? 25 আর 2500 পারবে ভাই? আপনাকে যুবক লাগছে, মানে কাজে আপনি মনে হয় যে 700-800 টাকা দিন ফেলে না। 1500 আরো বেশি? আরে কত বড় ভুল করলে ভাই, শুনো তাহলে এখানে কত হলো? 1500 মানে 5,000, 1500 মানে 4,000 কেন করে হলো? না আরো 2500 দিবে কইছে যে, হ্যাঁ নারাই থাকবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেকজন বাবা আমার ছোট্ট ছেলে 2000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 4000 টাকা দান করেছেন। আরেকজন ছোট্ট ছেলে 200 টাকা দান করেছেন। আরেকজন ছোট্ট ছেলে এসে 150 টাকা দান করেছেন। আল্লাহ গো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কত আছে? 2000 আর 3000 টাকা দাবি। কি ব্যাপার সবাই কেন মাথা ঝাড়ছে? দড়িলে শুধু বাঁধবো মাথাটাকে আগে আমি সবারই। আচ্ছা না 3,000 টাকা কি এমন ভেজাল আছে? মানে 12 জন হয়ে গেছে, 3 জন বাকি আছে, তার মধ্যে আপনি যদি হয়ে যান তাহলে 2 জন বাকি থাকবে। হ্যাঁ তাহলে আমার যে টার্গেট ছিল টার্গেট আমি পৌঁছে যাবো ভাই, বেজত করিস না না। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। হাত খান কত নরম হে পাক রব্বানা, আর 3000 না হলে হাত ছাড়িব না। এই দান কবুল করো হে পাক রব্বানা, বিপদের ভাড়ি জালে তুমি ফেলিও না, বিপদের হালে যদি হাবুডুবু খাই পার করে দিও তুমি ওগো দয়াময়। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, সে বিপদ হতে প্রভু বাঁচা বড় দায়। 2000 টাকা দিল হে পাক রব্বানা, মাফ করে দাও তুমি জীবনের গুনাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উড়িয়া যা প্রাণ পাখি তুই সোনার
উড়ে আজা প্রাণ পাখি তুই সোনার মদিনা, যেখানে মোর দিনের নবী নীরবে ঘুমায়, মন করে আমার উড়িয়ে যেতাম সোনার মদিনায়। স্বাস্থ্য শরীরে কিন্তু আপনি জিতে গেলেন, কেউ জিততে পারেনি, হাত থেকে কেউ কিন্তু জিততে পারেনি। হ্যাঁ ভাই রে, কিন্তু ভাইকে একবারে হ্যান্ডটা লাগছে, মনে হচ্ছে হ্যান্ডটা লাগছে 10,000 টাকা দিও মনে হচ্ছে, এরকম লাগে দেখে। হ্যাঁ শরীর দেখে বুঝা যাচ্ছে ভাই যে 4-5টা সিমেন্টের ব্যাগ চাপালেও অসুবিধা নেই, টেনে ফেলে দেবে। না না পট্টি তো বাকি তো কিছু করেন না, কিছু করেন এই 2,000 টাকা করে ভেজাল ভেজাল খারাপ, গাড়ির অবস্থা ভালো নাই ভাই, গাড়ি চলে না, দিকে গাড়ি জাম হয়ে গেছে। তো ভাই আপনারা শেষখানে আসেন, একদম আমি কিন্তু শেষ প্রান্তে পৌঁছে গেছি। 12 জন হয়ে গেছে, মাত্র আর 3 জন আছে বাকি। 3 জন যদি কোনো ভাই আমার আব্বাজান আমার চলে আসেন, তাহলে কিন্তু ভাই আমার যেটা টার্গেট ছিল সেই টার্গেটে আমি পৌঁছে যাব ইনশাআল্লাহ। এখানে কত আছে ভাই? 500। একজন 500 টাকা দান করেছেন। ভাই আব্বাজান আপনারা একটু 50 টাকা 10 টাকা করে আসেন, অবশ্যই আসেন, যে যেখানে আছেন অবশ্যই আপনারা আসেন। আল্লাহর ওয়াস্তে কয়েকটা টাকা মাত্র বাকি, 3টা ব্যক্তি আমার বাকি আছে, মাত্র 3টা ব্যক্তি। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে, খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে, কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, জালেম অত্যাচারে যত জমির আইল কাটে কত, জালেম অত্যাচারে যত জমির আইল কাটে কত, অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যায় কোর্ট কাচারিতে হাকিম সাহেবের বিচার পেতে, লোক যায় কোর্ট কাচারিতে হাকিম সাহেবের বিচার পেতে, ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস পেয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। ভাই আব্বাজান শেষ সমাখানে আপনারা দিতে পারলেন না, কোনো একজন ব্যক্তি শেষ সমাতে আপনারা তো চায়ের মার্কেট লাগিয়ে দিয়েছেন, আর কি দান আছে রে ভাই? চাকে ঢোকালো রে ভাই রে, দানের বাসাই মরে গেল। এই চাওয়ালা আপনি বাইরে যান তো, আমার কালেকশনটা হোক তো। আপনি বাইরে যান, যাদিকে চা দিয়েছেন চাটি নিয়ে এলেন ঘুরিয়ে, আপনি বাইরে যান। কালেকশন না দিলে আপনি চা দিতে লেগেছেন মানে? নানারা আমার মাত্র 3 জন কোন ব্যক্তি আছেন, 3 জন কোন ব্যক্তি আছেন, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলেন মা আমেনার ঘরে, মক্কায় নবী এলেন মা আমেনার ঘরে। তো
তোমার নানির জন্য 500 টাকা দান করেছে, একটা নানির জন্য 500 টাকা দান করেছে আল্লাহ, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আর একজন মেহমান বাবজি আমার এসে 500 টাকা দান করেছেন আল্লাহ, শেষের সময় আল্লাহ এই 1000 টাকা আসলো আল্লাহ তুমি লাখ টাকা বলে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার মনের উদ্দেশ্যকে মিটিয়ে দাও, মনের আরমানকে মিটিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ গো, হে আল্লাহ তুমি শেষের সময়তে আল্লাহ 5000 টাকার কোন একজন ব্যক্তি 13 নম্বর ব্যক্তি এসছে, 12টা হয়েছে, 13 নম্বর ব্যক্তি এসছে, আর মাত্র 2 জন। 13 নম্বর তো এটা নাকি? হ্যাঁ, তো আমি কি বলবো 13 নম্বরে, এখন যে আসবে সেই 13 হবে, সোজা কথা। আর 13 নম্বরে ধরা পড়েছে। হ্যাঁ ভাই, কত কহেন? আচ্ছা আপনি রেকর্ড ভেঙে দেন তো ভাই। আমি কিন্তু 10 চেয়েছিলাম, কিন্তু রাজি হয় না কেউ। না 3500 মারেন না, আপনি 10,000 টাকা দেন ভাই। আমার মসজিদটা আমাদের করতে হবে রে ভাই, ওই বিজেপিরা এসে করে দিবে ভাবছেন নাকি? হ্যাঁ আমরাই করছি তো, বাজরাঙ্গেরা করবে না, ওরা আসে করবে না ভাই। সব বাড়ি থেকে আপনাকে উপরে থাকতে হবে। আপনি এবার ইচ্ছা মতন বলেন 6000 গেছে, একজন ব্যক্তি 6000 করেছে, 2জন 6000 হয়েছে, এবার আপনি ইচ্ছা মতন বলেন তো উপরে কিন্তু কত? 6.5 আর 500 বেড়েছে ভাই। আর কয়টা টাকা হয় না না? আর যাই আপনি ওই 5.5 বাদ দিয়া আপনি 7000 করতেন, জান। এই লেখেন জি 7000, এখানে কত আছে ভাই? মেরে দিবেন? হ্যাঁ 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 মেরে দেন। আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ। আরেকজন, হ্যাঁ 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 আরেকজন ছোট্ট মেয়ে এসে 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি মনের উদ্দেশ্যকে মিটিয়ে দাও। বাড়ি কোথায় ভাই? ভাইজানের বাড়ি এখানে, ঠিক আছে দেখেন ভাইজান কি করে। 13 নম্বর হয়েছে ভাই, আপনি 14তে পড়ে গেছেন, আপনি 14 নম্বরে পড়ে গেছেন। হ্যাঁ বলেন, 14 নম্বরে পড়েছেন মানে কি ব্যাপার খারাপ আছে? না আমি 2000 টাকা আছে ভাই, আপনি একটু আগে বাড়ান ভাই, বেশি বেশি চাপ দিব না। ওই ভাইকে 7000 দিয়েছি, আপনাকে মাত্র 5000 দেব, যান। 2 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। একটাও পারা যাবে না? 2000। আচ্ছা আচ্ছা থামেন 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 হাজি ভাই, আপনি 4000 টাকা দিয়ে দিয়েছেন, 13 নম্বর জায়গাটা আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো এই 13 নম্বর জায়গা, 14 নম্বর জায়গাটা আমার ভাই গ্রহণ করেছে। আল্লাহ গো আর 1000 টাকা মাত্র, 2টা কোরআনের দাম, একটা কোরআন 500 টাকা বাজারে বিক্রি, কিনতে যাবেন 500 টাকা পাবেন, আরেকটা কোরআনের দাম হলো 500 টাকা। তাহলে 2টো কোরআন আপনাকে শেষের বেলায় আমি চাইছি যে 5000 টাকা আপনার কাছে নিলাম। আল্লাহ তুমি এই দান কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। 5000 টাকা হয়েছে ভাই, 5000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আব্বা হ্যাঁ আব্বা 1000 টাকা দান করেছেন, আর পারা যাবে? 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি মনের উদ্দেশ্য, মনের আরমানকে মিটিয়ে দাও। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুন বুবু রে শুন, তোরা মন দিয়ে শোন, 500 টাকা দিল বুবু জান খাতন। তো বুবু জানের জন্য আমি কি বা দোয়া করে, সুন্দর মতো স্বামী দিবে দিবে পাকা বাড়ি। হ্যাঁ হ্যাঁ নারায় তাকবীর। যা আপনারা সব ঘুমিয়ে গেছেন, এবার এবার চেতন হন তো। নারায় তাকবীর। 15 নম্বর জিন্দাবাদ। 15 নম্বর কেমন কথা জি করতে আছে? আল্লাহ দেখেন দেখেন দেখেন, 2000 আছে, 3000 মারছে, মানে 5000 টাকা উনি দিলেন। 15 নম্বর। আলহামদুলিল্লাহ আমি 15 ব্যক্তিকে চেয়েছিলাম, 15 জনকে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ 15 জন কমপ্লিট হয়ে গেল, তাতে বেশি হয়েছে যেগুলোকে আমি গ্যাপ দিয়ে দিয়েছিলাম। মোটামুটি 18-20 জন হয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ আমি যেটা চেয়েছিলাম তার থেকে বেশি হয়ে গেছে। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলেন মা আমেনার ঘরে, মক্কায় নবী এলেন মা আমেনার ঘরে। হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। হৃদয় মাঝে কাবা দয়াল আল্লাহ যার শাখা, তার কিসের ভাবনা। দয়াল আল্লাহ যার শাখা, তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা।
হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ গো আল্লাহ গভীর রাত্রিতে আমি আপনার কাছে হাত তুলে দোয়া করছি আল্লাহ আমার ভাইদের কাছে 15 জন ব্যক্তি চেয়েছিলাম 5000 করে আল্লাহ গো এই 15 জন ব্যক্তি আমার এখানে উপস্থিত হয়েছে 5000 করে আল্লাহ গো তাদের মনের উদ্দেশ্যকে মনের আরমানকে মিটিয়ে দাও আল্লাহ আত্মীয় স্বজন যদি নীরব নগর হয়ে থাকেন যদি কোনো মালা মুসিবতে থাকেন আল্লাহ তাদের রুহের মাগফিরাত করে দাও আল্লাহ যারা ইহকাল ত্যাগ করে পরকাল গমন করেছেন তাদের তুমি রুহের মাগফিরাত করে দাও শেষের বেলাতে আমার ভাই 500 টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেষের বেলা টাকাটা নিলেন সালাম শেষ করে দিলেন দেন 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 ভাই 3000 টাকা লিখবো কিসে তো 3000 কেন আতো 2000 টার্গেট মুসাফা করেন হ্যাঁ হ্যাঁ ভালো করে দোয়া করবো ভাই রে হ্যাঁ 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 আজকে মানে কি যে মেহমান মানে কি যে যা আচ্ছা মুসাফা করবেন না আমার বাড়িতে মানে হ্যাঁ 16 নম্বরে ও টপে টপ অফ দ্য লেভেল আজকে টপ অফ দ্য লেভেল এই জলসাতে আপনি 1 নম্বরে থাকেন 7000 পৌঁছেছে আপনি মাত্র আর 1000 টাকা বেশি দেন রেকর্ড করে দেন বা আমি 7 উনি 3 মক্কা মদিনার তফাৎ কাজ হয় মেলাই তফাৎ আছে ভাই আচ্ছা যাক মধ্যখান থেকে আমারটাও বাদ আপনারটাও বাদ দিয়ে 5000 টাকা আপনি লিখে দেন ভাই আচ্ছা আচ্ছা মা মারা গেছে তার জন্য 5000 টাকা দান করেছেন না 500 টাকা দান করেছেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই বলো না নাকি হয়েছে 5000 হয়েছে 5000 হ্যাঁ 5000 হয়েছে ভাই এখন যদি না দেয় তার কি করব বুঝি ও বুঝা গেল শুনে না আমাকে দিবে না প্রধান বক্তাকে দিবে বুঝা গেল 10000 ওই জন্য উনি চলে এখান থেকে গিয়ে আসছেন আচ্ছা ভাই আপনি আমাকে দিলেন না ভালো আলহামদুলিল্লাহ কিন্তু প্রধান বক্তাকে দিয়েন ভাই 10000 টাকাই দিয়েন আসুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম ফাজিলাতুল শেখ জনাব মাওলানা ইনামুল হক আন-নাদবি সাহেব মালদা তিনি আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা বিষয় ধরেছিল কিন্তু উনাকে এমন কাজে আমরা লাগিয়ে দিয়েছি যার কারণে বিষয়টা তিনি পরিপূর্ণ করতে পারেননি আলহামদুলিল্লাহ আমাদেরকে যথেষ্ট কোরআন এবং হাদিস শুনিয়েছেন এবং তারপরে আমাদের যা উদ্দেশ্য মানে সেদিকে একটু লক্ষ্য রেখেছেন কিন্তু একটা কথা বলছি ছোট হয়ে যে আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি যে না যদি চাই তাহলে আমরা কিন্তু সহজে দিতে চাই না চাইলে দিচ্ছি না চাইলে দিচ্ছি না এমন একটা পরিস্থিতি চলে আসবে যে এখন আপনাকে বাপ বলে ভাই বলে বাবা বলে নিচ্ছে এমন পরিস্থিতি আল্লাহ আপনাকে ঘটিয়ে দিবে যে লক্ষ 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 টাকা আপনাকে না বলাতে দিতে হবে এখন যদি আল্লাহ কোনো বালা মুসিবত খোদা না খাস্তা দিও তো আপনাকে কত টাকা দিয়ে দিতে হবে বলেন রোগের পিছে ইয়ার পিছে আত্মীয় স্বজনের পিছে ছেলে পিলের পিছে কাপড় ধরের পিছে আমরা কত কত টাকা খরচা করে দিচ্ছি কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য মাদ্রাসার জন্য আমাদেরকে চাইতে হচ্ছে ভাই এটা আমাদের দুঃখের ব্যাপার যাও আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দান দিয়েছেন যেটাই আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তবে আরেকটা একটি কথা এখনো কিন্তু যথেষ্ট দান হয়নি ওই জন্য আপনারা প্রধান বক্তাকে মধ্যখানে ডিস্টার্ব করবেন না ইনশাআল্লাহ যিনারা হয়তো ভাবছেন যে আমরা বাড়ি চলে যাব রাত অনেক হয়েছে চলে যাবে 10 টাকা হলেও এই মসজিদের উদ্দেশ্যে
আপনি টেবিলে থুয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনারা যদি ভাবেন যে না আমরা দিব ইনশাআল্লাহ, তাহলে প্রধান বক্তার হাতে শেষের দিকে ইনশাআল্লাহ আপনারা দিবেন, এটা আমরা আশাবাদী। এখন আপনাদের সম্মুখে সময়কে বিলম্ব না করে সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাদের সম্মুখে আমরা যিনাকে উপস্থিত করতে চাইছি, আমাদের হৃদয় আকাঙ্ক্ষিত বক্তা, যার জন্য আমরা সুদূর দূরদারাজ থেকে এসেছি, গাড়ি ভাড়া করে এসেছি, টাকা খরচা করে এসেছি, সেই যে বক্তার জন্য আমরা এতক্ষণ থেকে আমাদের মনটাই হয়ে আছে যে প্রধান বক্তা উঠুক, তারপরে আমরা যাব। যে সমস্ত বাবা জীবনেরা আমরা এখনো দোকানে ঝুরি জিলাপি নিয়ে ব্যস্ত হয়ে আছেন, আপনাদের পায়ে ধরি ভাই, আপনাদের পায়ে ধরি বাবা, আপনারা আর দোকান পাশারে না থেকে তাড়াতাড়ি করে চলে আসেন। এখনো মা বোন যদি বাড়িতে থাকেন, আপনারা অতি তাড়াতাড়ি চলে আসেন। এখন আপনাদের সম্মুখে থাকছে মাইক, আর থাকছেন ফাজিলাতুশ শেখ জনাব মাওলানা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম হাফিজাকাল্লাহ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। আসছেন এখন আপনাদের সম্মুখে ভারত বাংলা বিখ্যাত বক্তা ফাজিলাতুশ শেখ জনাব মাওলানা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম শেখকে আমি তিনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।